এক বেচারে গেছে কোরবানির আগের জুমার নামাজ পড়ার জন্য, কোরবানির আগের জুম্মা নামাজ পড়ার জন্য গেছে। তো খুতবা ইমাম সাহেব কিসের খুতবা দেয়? সেই খুতবায় কোরবানির। তো কোরবানির তাৎপর্য শীর্ষক আলোচনায় এত গুরুত্বপূর্ণ বয়ান দিছে খতিব কোরবানির উপরে। এই চোর চিন্তা করলো, সে বেচারি চোর, সে চিন্তা করলো এত সুন্দর খুতবা কোরবানির তাৎপর্য নিয়ে, জীবনে তো বহু গুনাহ করছি, কোরবানি দিয়ে এই গুনাহগুলো আমার মিটাই নিতে হবে। সে ভাবতেছে আমি কোরবানি দেবো। করছে কি, গরু এখন চুরি করে আনতেছে। কিসের নিয়তে? আস্তে কিসের নিয়তে বলেন? কোরবানির নিয়তে। তো গরু চুরি করে আনতেছে, মসজিদের সামনে দিয়ে ফজরের সময় ওযু করার জন্য ইমাম সাহেব বাইরে আসতেছেন, দেখে ফেলছেন যে একজনের হাতে গরু। কে এত রাতে গরু? কোথায় গেছিলে তুমি? এই গরু পাইলা কোথায়? হুজুর আপনার জন্যই তো, আমি তো এই গরু আনতাম না, আপনার জন্যই আনছি। কেন? আপনার খুতবা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। কারণ কোরবানির যে সওয়াব, পশমে পশমে একটা করে নেকি, আমার জীবনে কত গুনাহ আছে, এই গুনাহগুলো তো আমার অন্তত আমার জীবন থেকে মাইনাস করার জন্য কোরবানি দেওয়া দরকার। তো গরু পাইছো কোথায়? হুজুর চুরি করে আনছে। তো চুরি করে আনছো গরু, আমি কি চুরি করতে বলছি নাকি? কোরবানি কি চুরি করে আনলে কুরবানি হবে? তাই হুজুর আমি জানি, আপনি এটা বলবেন যে চুরি করা কুরবানি তো হবে না, চুরি করা পশু দিয়ে কোরবানি দিলে তো হবে না, এটা আমিও জানি যেটা হবে না হয়তোবা। কিন্তু আমি চিন্তা করলাম, আমি যোগ বিয়োগ করে দেখি, কোরবানি দেওয়ার সওয়াব আর চুরি করার গুনাহ প্লাস মাইনাসে মাইনাস, মাঝখান থেকে আমার সওয়াব না হলেও গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষা কিছু সুযোগ সন্ধানী ইমানদার নামে চালিয়ে দিচ্ছেন এমন কিছু বদমাইশ মুনাফিক সমাজে আছে না নাই?